এবার 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, a man standing on the bank of the river observes that on the other side of the river the elevation angle of the top point of a 100-meter tower is 45 degree। মানে ধরো যে এটা তোমার হচ্ছে একটা নদী, আর নদীর এখানে একটা টাওয়ার আছে। ঠিক আছে, নদীর এই পাশে একটা টাওয়ার আছে। টাওয়ারটা হলো 100 মিটার, নাম দিলাম এবি। এই পাশে লোকটা আছে, লোকটা দেখতেছে যে এই বরাবর অ্যাঙ্গেল, টাওয়ারের মাথার অ্যাঙ্গেল হইতেছে হচ্ছে 45 ডিগ্রি। এটা দিলাম সি। এরপরে বলছে, দ্য ম্যান স্টার্টস দ্য জার্নি বাই দ্য বোট। লোকটা এখান থেকে জার্নি শুরু করে বোট দিয়ে অপোজিট সাইডে যাওয়ার জন্য, কিন্তু দেখা যায় যে সে, তার তো যাওয়ার কথা বি পজিশনে, সি থেকে বি তে যাবে, বাট সে যখন রওনা দেয় এই নদীর ফ্লো এর কারণে, নদীতে তো পানির একটা ফ্লো থাকে, সে বি থেকে 10 মিটার দূর ডি তে পৌঁছে। ডিটারমাইন দ্য ডিস্টেন্স ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট অফ দ্য ম্যান টু দ্য এন্ডিং পয়েন্ট। লোকের স্টার্টিং পয়েন্ট হচ্ছে সি আর এন্ডিং পয়েন্ট হচ্ছে ডি। তাহলে আমাদেরকে আলটিমেটলি বের করতে হবে হচ্ছে সিডি ইকুয়াল কত। তো এখানে সিডি হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি দ্য হাইট অফ দ্য টাওয়ার এবি ইকুয়াল 100 মিটার। এলিভেশন অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল 45 ডিগ্রি। বিডি ইকুয়াল 10 মিটার। নাও উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সিডি। ওকে, তো এখন এখানে আমরা যে কাজটা করতে পারি, সিডি বের করার জন্য আমাদের আগে লাগবে হচ্ছে এই পোর্শনটা, অর্থাৎ বিসি। আমাদের আগে বিসি প্রয়োজন। বিসি যদি বিসি যদি বের করতে পারি, তাহলে সেখানে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে কিন্তু সিডিটা বের করতে পারবো। তাহলে ফার্স্টে আমাদের কাজ হচ্ছে ইন ট্রাইং ইন ট্রাইঙ্গেল এ বি সি। এখন আমি বিসিটা কিভাবে বের করতে পারি? আমি যদি এই ওয়াইজ চিন্তা করি, এটা যদি আমার অ্যাঙ্গেল হয়, এটা হলে আমার অপোজিট সাইড হচ্ছে 100, আর এক্স বা বিসি যেটা, সেটাকে আমি, সেটা হচ্ছে বেস। তাহলে অপোজিট সাইড আর অ্যাডজাসেন্ট সাইড নিয়ে কোন ফর্মুলাটা আছে, সেটা হচ্ছে ট্যান। লিখবো ইন ট্রাইঙ্গেল এবিসি, ট্যান এ সি বি ইকুয়াল এবি ডিভাইডেড বাই বিসি। এবি হচ্ছে অপোজিট সাইড, বিসি হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড। তাহলে ট্যান 45 ডিগ্রি ইকুয়াল 100 ডিভাইডেড বাই বিসি। রাখলাম, এটা এক্স না দিই তাহলে ইজি হবে বুঝতে। তাহলে ট্যান 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। 1 ইকুয়াল 100/BC। তাহলে বিসি ইকুয়াল আমরা পাচ্ছি 100 মিটার। এবার কথা হচ্ছে বিসি যদি 100 হয়, এই সাইডে লিখতেছি ইন ট্রাইঙ্গেল বিসিডি। এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাইপোটেনিয়াস, সিডিটা হচ্ছে হাইপোটেনাস। বাকি দুইটা তো হচ্ছে দুইটা সাইড আছে, তাহলে আমরা লিখতে পারি ইন ট্রাইঙ্গেল বিসিডি, সিডি স্কোয়ার ইকুয়াল বিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন বিডির ভ্যালু কি আমাদের কাছে দেওয়া আছে? হ্যাঁ, বিডির ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে 10 স্কোয়ার। বিসি পাইলাম হচ্ছে 100, তাহলে 100 স্কোয়ার। তাহলে সিডি ইকুয়াল √10
10 স্কোয়ার প্লাস 100 স্কোয়ার। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাচ্ছি হচ্ছে 100 স্কোয়ার প্লাস 10 সিডির ভ্যালু আমরা পাচ্ছি 100.49 সামথিং আছে, তাহলে আমরা 100.5 দিতে পারি, 5 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আই হোপ এটা বুঝা গেছে।